আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আলু বেগুন ভাজা দিয়ে ভুনা। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন মশলা বাটা দিব। আর মশলা বাটাটা সবুজ দেখানোর কারণ হচ্ছে পেঁয়াজ পাতা এর সাথে অ্যাড করেছিলাম একটু। তো এখন মশলা দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। ভাজার পরে একটু লবণ দিয়ে আর একটু ভেজে নিব, তারপর পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিব। আর লবণ তো আগেই দিয়েছি, লবণ আর প্রয়োজন হবে না। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা যত বেশি কষানো হয় তরকারি তত টেস্টি হয়, এটা আমার শাশুড়ি আম্মুও বলেছে, আমার আম্মুও বলেছে। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, এই যে তেল উপরে চলে এসেছে। এখন আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে হালকা একটু নেড়ে পানি দিয়ে দিব। এখন আর বেশিক্ষণ কষাবো না, কারণ যেহেতু আলু আর বেগুনটা ভালোভাবে ভাজা। অল্প একটু পানি দিয়েছি। এই যে আমার বেগুনটা হয়ে গিয়েছে, এখন জিরার গুঁড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।